আমরা এতটা রাস্তা কভার করতে পেরেছি 5 কিলোমিটার। তো এখন আমরা যাচ্ছি রাস্তাতে। আর গাইস আশেপাশে দেখতে পাচ্ছ কত গ্যাস সিলিন্ডার মতলব এদিক ওদিক ছড়ানো রাখা আছে। ভাই দেখে তো অবাক, আমি প্রথমবার এসেছিলাম না বেরোনোর মতন অবস্থা হয়ে গেছে গাইস। তার চেষ্টা করবো আজকে গ্যাসটা আনার যতই। হ্যালো গাইস, আমি আর সুমির আজকে বেরিয়ে পড়েছি গ্যাস আনতে, আর যাচ্ছি পৌঁছি। আর দেখতে পাচ্ছি যে পেছনে গ্যাস আছে। আমি আর অর্পণ মিলে গ্যাস আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সকাল সকাল। আমার চ্যানেলে যারা নতুন দেখছো অবশ্যই প্লিজ ইয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, এই ছোটো একটা ক্রিয়েটার ভালো হয়ে যাবে। গাইস আমরা যাবো এখন 9 কিলোমিটার, অনেকটাই দূর। আর সাইকেল আর একটা গ্যাস নিয়ে যাচ্ছি আমরা। তো এতটা দূরত্ব কভার করা ভাই মুখের কথা নয়, তাও চেষ্টা করব ঠিকঠাকভাবে পৌঁছানোর। তো গাইস তোমরা দেখতে থাকো ভিডিওটা, অনেকটাই ভালো হতে চলেছে ভিডিওটার। আমরা এতটা রাস্তা কভার করতে পেরেছি 5 কিলোমিটার। তো এখন আমরা যাচ্ছি রাস্তাতে। আর প্রচুর রোদ দিয়েছে, ধারণার বাইরে এত রোদ কি বলবো। আর সাইকেলের মধ্যে যাচ্ছি তো প্রবলেম প্রচুরই হচ্ছে এই রোদের মধ্যে। আর এই যে পিছনে খালি গ্যাস, আর নিয়ে আসবো নতুন গ্যাস। তো নিয়ে আসার সময় আমার বেশি একটু প্রবলেম হতে পারে, কারণ এটা এখন খালি গ্যাস অতটা কিছু মনে হচ্ছে না, কিন্তু ভর্তি যখন গ্যাসটা থাকবে তখন আরও প্রবলেম বেশি হবে। প্রচুর রোদ দিয়েছে, ওটা ছিল আমরা শুধু দাঁড়িয়েছি। আর কতক্ষণ তারাবো আমি বলতে পারছি না, তার মতো আমার লাগবে বড়টা বড়। আর পেছনে যে আমাদের গ্যাসটা আছে না নিয়ে আসা পর্যন্ত একদম কিছু করতে পারছি না। আর হাঁপিয়ে প্রচুর গেছি, এখন একটু রেস্ট না নিলে এগোনোই যাবে না। এত টাইম লাগবে, আর এত রোদ গরমে না বেরোনোর মতন অবস্থা হয়ে গেছে গাইস। তার চেষ্টা করবো আজকে গ্যাসটা আনার যতই রোদ লাগুক না কেন। তো ভাই এগোনো যাক, আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ি। সাইকেল ছেড়ে দিলাম, চলো তাহলে। তো আমরা এখন হড়ালে একটু দাঁড়াবো। এখন আমাদের জল চেষ্টা পাচ্ছে, হড়ালে দাঁড়িয়ে 1 বোতল জল নেব, জল খাবো, একটু বসবো, তারপর যাবো। আমরা এখন মোটামুটি 8.5 কিলোমিটার। 8 কিলোমিটার হবে, কারণ হ্যাঁ তো গাইস আমরা এখন হরাল হাটতলায় চলে এসেছি, মামাদের সামনে গ্যারেজ। তো আমরা মামাদের গ্যারেজটার সামনে দাঁড়াবো। তো মামাকে বলবো 1 গ্লাস জল বা 1 বোতল জল খাওয়াতে। না এই জল লাগবে না, আমাদের এই পানির জল হলেই হবে। এই যে সাদা জল লাগবে না আমাদের 50 লিটারের গ্রামের জল আছে। কি জল খাওয়াই হ্যাঁ এই জল খাই হ্যাঁ জল আনতে কোন যাবি যাবো বললে আর জল চেষ্টা করে অফার করতে হবে। তো গাইস এতক্ষণের পর আমরা জল পেয়ে গেছি, তাও একটা গ্যারেজে। তো গ্যাসটা হচ্ছে মামাদেরই, এই যেটা হচ্ছে মামা, তোমার দেখেছো হয়তো আমার ভিডিওর মধ্যে। তো এই যে অর্পণ ক্যামেরাম্যান আমার। তো এখন আমরা চলে এসেছি হরালে। তো হরালের থেকেও যেতে হবে এখনও 1.5 কিলোমিটার। তো এখন একটু হালকা করে জল খাওয়ার জন্য রেস্ট নিলাম, আবার শুরুয়াত করবো নতুন করে এখান থেকে সাইকেল করে আনার জন্য। এখন চলো দেখা যাক কতক্ষণ লাগতে পারে টাইম। তো গাইস আমরা এখন বেরোবো মামাদের গ্যারেজ থেকে। তো এই যে মামা আর বোন, আর এই যে আমার সাইকেলটা এখানে রেখেছি সাইডে। তো আমরা এখান থেকে বেরোই, এখনও যেতে হবে আমাদেরকে 4 কিলোমিটার। আর 4 কিলোমিটার কম নয় গাইস এই রোদ্দুরের মধ্যে।
তো চলো দেখা যাক, রাস্তায় দেখা হচ্ছে আমাদের। যারা এখনো ভিডিওটা শেয়ার বা লাইক বা কমেন্ট বা সাবস্ক্রাইব করেনি গাইস, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস, এরকম আরও মজাদার মজাদার ভিডিও দেখার জন্য। গাইস মাঠের মাঝখান দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। আর তারই মধ্যে এখনও আমরা সাইকেল চালাচ্ছি অর্পণ আর আমি। আর রোদ্দুরটা অনেকটা কমে গেছে, পুরো গায়ে লাগছে না এখন, কিন্তু এখনও 4 কিলোমিটার যেতে হবে। এই বেরোলাম আমাদের ওখান থেকে, গ্যারেজ থেকে। তো যাওয়ার সময় আরেকবার দেখা করে যাবো আমার সাথে। তো আগে যাই আমরা গ্যাসের অফিসে, সেখান থেকে আমরা গ্যাস নিয়ে আসবো। আর এখন তো জানোই তোমরা সব গ্যাসের কতটা প্রবলেম চলছে গাইস, মতলব প্রচুর প্রবলেম চলছে গ্যাস দেওয়ার জন্য। তাই জন্য আমরা ঠিক করেছি এখন গ্যাসটা আমরা আনতেই যাবো গাইস। আমরা একটা পেয়েছি ভাঙা পুল, তো ভাঙা পুলটা টপকাবো, ভয় লাগছে, দেখা যাক কি হয়। এই যে হচ্ছে এই পুলটা, আর এই সাইডে ব্রিজটা ভেঙে গেছে গাইস। আমরা যাচ্ছি রাস্তায়, এখনো যেতে আমাদেরকে 1.5 কিলোমিটার। কতক্ষণ লাগবে যে কারণে যেতে? এখানে একটা পুল আছে, পুলটা টপকাবো আমরা। গ্যাস পেয়ে গেছি। তো গাইজ এই হচ্ছে সেই জায়গা, যে জায়গাটা আমরা গ্যাস নিতে এসেছি। আর এই জায়গাটা একটা ভালো কাকু ছিল, তো ওই কাকুটা আমাদেরকে গ্যাসটা লোড করে দিল। তো আমরা ঝটঝট করে দড়িটা বেঁধে ফেললাম গ্যাসে। দড়িটা বাঁধা হয়ে যাওয়ার পর কাকুটা আবার একটু পরে এলো, ওই যে কাকুটা আসছে এখন। তো ও বললো যে আমাদের আর একটা পাইপ দেওয়া হবে নতুন করে। তো গাইস এই যে এই পাইপ নতুন করে দেওয়া হয়েছে আমাদের। আর গাইস আশেপাশে দেখতে পাচ্ছ কত গ্যাস সিলিন্ডার, মতলব এদিক ওদিক ছড়ানো রাখা আছে। ভাই দেখে তো অবাক, আমি প্রথমবার এসেছিলাম এরকম একটা জায়গায় যেখানে অনেক গ্যাস আছে। আমাদেরকে ফ্রিতে একটা পাইপ কলকাতা বেরিয়ে পড়েছি গ্যাস নিয়ে। এটা আমার সাইকেলের আছে, প্রবলেম তো হচ্ছিল, তাও এতটা রাস্তা কভার করা মুখের ব্যাপার না গাইস।